জন্য সে এখন আমাকে বারবার ধাক্কা দিচ্ছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে। 5ই আগস্ট অনেক পুলিশ মেরেছি, আজকে তোকে মেরে ফেলবো এবং তোর আজকে কেরিয়ার শেষ। আমরা ওখানে একটা চেকপোস্ট কার্যক্রম আমরা পরিচালনা করতেছিলাম। আমরা যে গাড়িগুলোর ফিটনেস দেয়, গাড়ি কাগজ সে গাড়িগুলো আমরা চেক করি এবং সেখানে আন্ডারে নিয়ে আসি আমরা প্রতিদিনই, যে আমাদের রুটিন কাজ। তো আমরা এই কাজ করার পরে একটা ড্রাইভারকে আর হেল্পারকে বললাম যে ভাই কাইন্ডলি আপনারা কাগজটা এবং নিয়ে আসেন। উনি একটু এই করতেছেন, কাগজ দেয়, লাইসেন্স দেয়, এরকম বলতেছেন। তো বলার পর আমি বললাম যে ভাই একটু কাইন্ডলি ভাই নিয়ে আসেন। উনি আসা বলতেছেন, আমি বলি তার গায়ে হাত দিয়েছি। টোটালি একটা রং মিথ্যা কথা। প্রথমে বললাম যে আপনার পরিচয় কি, প্রথমে বললাম আপনার পরিচয়টা কি। পরিচয় কি প্রথমে বলার পরে সে খুবই মানে আমার পরিচয় না দিয়ে আমি তখন ওনার কথাবার্তাগুলো একটু অসামঞ্জস্য মনে করি। তখন আমি তার ক্যামেরাটা আমি অন করতে চেষ্টা করি। করার পরে সে কি করলো, ক্যামেরাটা হাত দিলে টান দিয়ে নিয়ে গেল এবং ফেলে দিল। ফেলে দেওয়ার পরে উনি আবার ক্যামেরাটা তুলছে, তোলার পরে আমি আমার ক্যামেরা দিই, সে ক্যামেরা দেবে না। সে ক্যামেরা না দিয়ে আমি তখন তার আমার মোবাইলটা আমি তখন মোবাইলটা ই করতেছি, ভিডিও অন করতেছি। সে মোবাইলটা টান চেষ্টা করছে, তখন মোবাইলটা আমি সরাই দিচ্ছি। তখন সে ভিডিও যখন অন করতে গেছে তখন তার মোবাইলটা আমি নিয়ে গেছি, নিয়ে আমার ফোন হয়ে গেছে। তখন তার একটা ওয়ার্ড, 5ই আগস্ট অনেক পুলিশ মেরেছি, আজকে তোকে মেরে ফেলবো এবং তোর আজকে কেরিয়ার শেষ। এই কথাটা বলার পরে আমি তখন আমার অস্ত্রে হাত দিচ্ছি, কারণ সে আমার অস্ত্র অ্যাটাক করতে পারে। আমার ঘড়ি সে নিয়ে গিয়েছে, ঘড়িটা টেন্দা নিয়ে গেছে, আমার মানিব্যাগ সে নিয়ে গিয়েছে। আমি অস্ত্রটা বিয়ে করেছি যে আমার সেফটির জন্য, জনগণের সেফটির জন্য। এরকম তার সংঘবদ্ধ চক্র ছিল, মত সৃষ্টি করতে চেষ্টা করতেছে। সে এরকম ভাবে প্রায় 15-20 জনের একটা চক্র ছিল ওখানে। করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার পুলিশের পোশাককে হেয় প্রতিপন্ন করার জন্য সে এই কাজগুলো করছে। এবং এই জন্য আমি তাকে বারবার বলতেছি যে আমি আমি তখন তাকে ধরলাম, এভাবে ধরে, কারণ আমাকে সেফটির জন্য তাকে ধরতে হবে, কারণ আমার জিনিসপত্র, সরকারি জিনিসপত্র তার কাছে। ধরার জন্য সে এখন আমাকে বারবার ধাক্কা দিচ্ছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে। তখন আমি তাকে ছাড়িনি, আমার কাছে পিস্তল, আমি ওনাকে ধরে রাখছি এখানে। আমি চাই না, আমাকে হচ্ছে আমার জীবন চলে যাবো, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমাকে আমি ধরছি, আমি ধরছি। তো এই করার পরে কাইন্ডলি উনি যে কাজটা করলো, উনি আরো মানে তখন আমি যে আমার কন্ট্রোলের মাধ্যমে আমি আমি থানায় হেড চাই। থানার ফোর্স আসা পর্যন্ত আমি আমার বক্সে নিয়ে যেয়ে ওনাকে আটক রাখি, পরে থানার ফোর্স যে ওনাকে রিকভারি করে আসি। উনি হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাকি অফিস সহায়ক। অবশ্যই আমি আইনগতভাবে একটা ব্যবস্থা নিব, সরকারি সম্পত্তি ছিনাই নেওয়ার কারণে এবং সরকারি কাজে বাধা দেওয়ার কারণে এবং সরকারি কাজ করার সময় বিরোধিত অবস্থায় সরকারি পোশাক পরিহিত অফিসারকে ধাক্কা দেওয়ার জন্য এবং ওনাকে মত সৃষ্টি করার কারণে আমরা একটা আইনগতভাবে ব্যবস্থা নেব।